রাত বাজে 12টা, আর এই 12টা বাজে আমার পুডিং খাইতে মন চেতেছে। তো তার জন্য কি আর করার, একটা কাপ পুডিং বানিয়ে নিছি। চলো দেখাই কিভাবে বানাইলাম। আস্তে আস্তে কইরা কাপ বাইর করতে যেতেছি, কারণ মাই ঘুমাই রয়েছে। মাই যদি টের পায় আমার এই পুডিং, তো দূরের কথা মানে ঝাড়ু দিয়ে পিঠে ঘরেতে বাইর করে দিব। তো আজকে এই কাপটা লয়ে লইলাম। পুডিং বানানোর জন্য ডিম লাগবো, তো তার জন্য আস্তে করে একটা ডিম বাইর করে নিলাম। বড় একটা ডিম বেছে বেছে নিয়ে নিছি। তো এটার ভিজে রাখতেছি, যেহেতু ফ্রিজে ছিল। ক্যারামেলটাকে বানিয়ে নিব, তো তার জন্য 2 চামচ চিনি আমি নিয়ে নিছি। এখন চুলার জাল অন করে যে চিনিটাকে গলায় নিছি, কিছু করতে হবে না, নাড়াচাড়া করতে হবে না। চিনি যখন গললে এমন কালার চলে আসবো, তখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। এই যে ক্যারামেলটা হয়ে গেছে, বেশি পুড়ে ফেলা যাবো না, তাহলে কিন্তু খাওয়া যাবো না। তো আমি কাপে ঢেলে নিতেছি, ঢালতেছি আর ভাবতেছি এই রাত 12টা বাজে আমার মতো কে কে আজ এরা আছে যে এইসব কাম করে। মানে এই রাত 12টা বাজে খাইতে মন চাইবো কেন? হ্যাঁ, কি আর করার, মনের আবদার মিটাইতে তো হইবই। তুই এইখানে যে ডিমটারে ভাঙে নিতেছি, ডিমের মধ্যে দিয়ে দিতেছি 1/4 কাপ চিনি। এখন কাঁটা চামচ দিয়ে ঘুটাই নিব, ঘুটাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এই ঘুটাঘুটি তো আর ভালো লাগে না, হাত ব্যথা হয়ে যায় একটু পর পর, খালি কেমনটা লাগে। চিনি গলে গেছে, এখন দিয়ে দিতেছি 1 চিমটি লবণ, হাফ চা চামচ দিয়ে দিতেছি ভ্যানিলা এসেন্স। এরপর আবার একটু ঘুটায় মিশাই নেব, সব কিছু একদম মিশাই নেব। মিশাই নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। হাফ কাপ দুধ একটু কম লাগতেছে, তাই আরো একটু দুধ দিয়ে ভালোভাবে মিশাই নিলাম। এর মধ্যে 1 চামচ গুঁড়া দুধ, তারপর আরো একটু গুঁড়া দুধ, তারপর আরো একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা দিলে স্বাদ আরো 2 গুণ 3 গুণ 4 গুণ বেড়ে যায়। কিন্তু আমার তো এমনি গুঁড়া দুধটা দেওয়া ঠিক হয় না, এই যে মিশতেছে না, কেমনটা লাগে। মানে আমি মিস্টেক করবো না, তো হইতেই পারে না। হ্যাঁ, তো কি আর করার, ভুলের মাসুল দিছি, মানে অনেক কষ্টে এটারে মিশাই নিছি। এখনই তাইলা ছাকনিটা দিয়া ছাইক্কা কাপের মধ্যে দুধটারে ঢাইলা দিমো। এই যে ছাইক্কা নিয়ে নাচতে নাচতে নিয়ে যাইতেছি এটারে বেক করার লিগা। চুলা আগের থেকেই গরম পানি বসে দিছি, আর এই যে ঢাকনার ছিদ্রটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে, কোনো ছিদ্র থাকা যাবে না। এই ফুটন্ত গরম পানিতে পুডিং এর কাপটারে দিয়া একটা ফ্রিজ দিয়ে ঢাকা দিলাম। হ্যাঁ, কিন্তু এই ফ্রিজ দিয়ে ঢাকার পরে তো আর ঢাকনা লাগে না, তাই ফ্রিজের পাশাটারে উল্টাই দিচ্ছি। এখন এই যে সুন্দরভাবে ঢাকনাটা লাগিয়ে গেল, দেখছো? ঢাকা দিয়ে 25 মিনিট বেক করে নিচ্ছি এই পুডিংটারে। এই দেখো, এই ফ্রিজটারে এখন কেমনে উঠাই, 2টা চামচ দিয়ে একদম সরাই দিচ্ছি। ওমা, পুডিং এই ফুল গেছে, এই পুডিং ফুল গেছে। আচ্ছা, চেক করে দেখি যেটা হইছে কিনা। এই হইছে তো হইছে, কিন্তু পুডিং ফুল গেছে কেন? আচ্ছা ঠিক আছে, পুডিংটা উঠাই নিয়ে ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিছিলাম, যেহেতু এখনই আমার খাইতে হবে, অত ধৈর্য নাই, এতক্ষণ ফ্রিজে রাখতে পারবো না। তো এখন আমি পুডিংটাকে বের করে দেখবো কেমন হইল। ওরে আল্লাহ, মান সম্মান রাখো আমার। ইরে, পুডিং বেরিয়েছে। হ্যাঁ হইছে তো, ভালো তো হইছে, মোটামুটি ভালোই হইছে। আচ্ছা, কাইটা নিতেছি। সাইড দিয়ে একটু ছিদ্র হয়েছে, কিন্তু ভিতর দিয়ে একদম স্মুথ হয়েছে। খাইয়া দেখি তো কেমন হয়েছে। ওরে শালা, এত মজা হয়েছে, এত মজার পুডিং বানাইছি আমি। কেমনে বানাইলাম, অনেক মজা হয়েছে।